কিন্তু আমরা বলতে চাই এই নৌকার তলা ফুটা হয়ে গেছে। নির্বাচনের আগে বিরোধী নেতাকর্মীদের পুরনো মামলার সাজা দিয়ে সরকার মাঠ ফাঁকা করছে, সবাইকে জেলে পাঠাচ্ছে সরকার। তাহলে খেলবে কার সঙ্গে? দেশের মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এদিকে সবাইকে ধন্যবাদ দিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠিক এমনটাই বলছেন ভিপি নূর। এছাড়াও তিনি হুঙ্কার দিয়ে আরো বলেন, প্রধানমন্ত্রী তার বাবার নামে শপথ করে বিশ্বাস ভঙ্গ করেছেন। যারা কথা দিয়ে কথা রাখে না তাদেরকে কি বলে? মুনাফিক। তাহলে এই মুনাফিক, বেঈমান, প্রতারক, যারা একবার মুনাফিকি, বেঈমানি, প্রতারণা করে তারা তো বারবার তাই করবে। আজকে যদি এই নির্বাচনে আমরা যেতাম একই চিত্র হতো। কাজী আমরা যে আন্দোলন করছি, আন্দোলন নিয়ে অনেকের প্রশ্ন আছে, মন্তব্য আছে, প্রতিক্রিয়া আছে। যে আন্দোলন সেই মাত্রা দরকার, সেই মাত্রা হয়তো মাঝে মাঝে হচ্ছে না, একটু গতি কম হচ্ছে, কিন্তু আমরা তো স্টিল রাজপথে আছি। কারণ এছাড়া আমাদের বিকল্প কি? বলেন, এর বিকল্পটা কি? আমরা তো এমপি মন্ত্রী হওয়ার জন্য, ঝুটা খাওয়ার জন্য, ভাগ বাটোয়ারার জন্য তো আমরা আন্দোলন করছি না। আমরা একটা নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছি। ত্যাগ স্বীকার করে, হামলা জেল জুলুম করে আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হয়েছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো এরকম একজন বয়স্ক লোক, তিনি জেলখানা থেকে আমাদের সবাইকে সাধুবাদ জানিয়েছেন, আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আমাদের প্রতি অনুরোধ করেছেন। তার পরিবার দেখা করতে গিয়েছিল, তার বড় মেয়ে ফোন দিয়ে বলেছে, আমার বাবা আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছে যে আপনারা এই গণতন্ত্রের সংগ্রামকে অব্যাহত রেখেছেন। আওয়ামী লীগ যতই বাহাদুরি করছে, যতই হুমকি দিচ্ছে, জনগণ যদি রাজপথে নেমে আসে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না। আজকে চোর ডাকাতেরা ভাগ বাটোয়ারা নিয়ে নিজেরা শুরু করে দিয়েছে। ভাগ বাটোয়ারা নিয়ে নাকশ, এমন পরিত্যক্ত আবর্জনায় পরিণত হয়েছে। এখন ভাবছে যে নৌকা হইলে তাও তো ইউএনও, ডিসি, ওসি তারা ভোট করে জিতাই দেবে। নৌকা ছাড়া বাকিদের তো কোনো পাত্তা নাই। লাঙ্গল নৌকায় উঠতে চায়, ইনু মেননরাও এখন নৌকায় উঠতে চায়। শেষ বয়সে নৌকা ছাড়া আর কিছু চোখে দেখতে পাচ্ছে না। কিন্তু আমরা বলতে চাই এই নৌকার তলা ফুটা হয়ে গেছে। এই ফুটা নৌকায় চড়ে গন্তব্যে যাওয়া যাবে না।